নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রূপকথার ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। শীতের ফুলগুলো না আস্তে আস্তে কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আর এই কেটলিটা কিন্তু অনেক দিনের পুরনো, আমার দিদি শাশুড়ির আমল থেকে। তো আমি না খুব যত্ন করে রেখে দিয়েছি, পরে এর উপরে না একটু ডিজাইন করে নেব। কম্বল দুটোকে একদমই ভাঁজ করার সময় পাইনি, আজকে একটু রোদে দিয়েছিলাম। আমি কিভাবে বাড়িতে ব্ল্যাঙ্কেট ক্লিন করি সেটা কিন্তু আগের ব্লগে আমি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। আপনারা যদি ওই ব্লগটা না দেখে থাকেন অবশ্যই একবার চেক করে নেবেন। ব্ল্যাঙ্কেট দুটোকে ভাঁজ করে এখন রেখে দিচ্ছি, এগুলো আবার সামনের বছর বার করব। শীত যাওয়ার সাথে সাথেই যেন এই একটা বড় কাজ, ব্ল্যাঙ্কেট ক্লিন করা, শীতের জামা কাপড় গুছিয়ে রাখা, তাই না? দোতলার ঘরে জানালাটা দিয়ে গেলাম, তা না হলে নিচে চলে যাব আর ওপরে আসা হবে না। দোলনাটা আজকে নিচু করে লাগিয়েছি, তা না হলে বড্ড উঁচু ছিল, অসুবিধাই হচ্ছিল। আর বারবার এই কাঁচগুলোতে না লাগছিল, যে কারণে নিচু করে রাখলাম। ওপরের ঘরের দরজা জানালা পর্দা সব কিছু দিয়ে এখন নিচে যাব। ওপরে যদি আসার হয় রাতে একবার আসবো। ফুলটা এই দিকটাতে ছিল, এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। ইচ্ছা আছে এই ঘরটাকে আরও সুন্দর করে ডেকোরেট করা। চলুন আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের গাছের স্ট্রবেরি। খুব সাবধানে এই দুটোকে আমি বড় করেছি আর একদম লাল করে পাকিয়েছি। মাম্মাম কিন্তু আগেই একটা তুলে খেয়ে নিয়েছে, তবে এই দুটোকে আমি একদমই বাড়তে দেইনি। চলুন মাম্মামকে দেই। ধুয়ে মাম্মামকে দিলাম। প্রথমে তো টক লাগছিল, তারপরে বলছি ভীষণ সুন্দর। আর সত্যিই খুব মিষ্টি ছিল, জানেন তো? হালকা হালকা টক তো থাকবেই, সাথে মিষ্টির ভাগটা বেশি ছিল। অনেক দিন ধরে বেড কভারটা চেঞ্জ করব ভাবছি, তো সে আমার করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকেই বেড কভারটা চেঞ্জ করি। সকাল হলেই মনে হয় যে না আজকে থাক, কালকে করব। একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে এই ম্যাট্রেসের কভারের লিঙ্কটা দেওয়ার জন্য। আমি এই ম্যাট্রেসের কভারের লিঙ্ক কিন্তু আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি, আপনি যদি একটু চেক করে নেন তাহলে পেয়ে যাবেন। তারপরে টুকিটাকি ঘরের কিছু কাজ ছিল। আর এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংক, আমার রাতের সঙ্গী এটা, সেই জন্য এটাকে যত্ন করে এখন তুলে রাখলাম। চার্জ ফুল দেওয়া হয়ে গেছে। তারপর টেবিলটাকে হালকা মোছামুছির কাজ যেগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে দরজাটাকে মুছে নিচ্ছি। মাম্মাম এখন আছে বাইরে, খেলা করছে। একটা ছোট্ট মেয়ে এসছে, আমার ননদের মেয়ে, তার সাথেই খেলা করছে। তো ভাবলাম এই ফাঁকে টুকিটাকি যে কাজগুলো আমার আছে সেগুলোকে কমপ্লিট করে নিই। আর এখন যেহেতু বেলা বড়, এখন বিকেল বেলাতেও যদি এই হালকা হালকা কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালে উঠে ওই রান্নাবান্নার সাথে এই কাজগুলোকে আর অ্যাড করতে হয় না। সকালে যতই আমি ঘর ঝাড় দিয়ে মুছি না কেন, বিকেল হতে না হতে আমি আরও একবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই সন্ধে দেবার আগে। তো আমার ভীষণ ফ্রেশ লাগে এই কাজগুলো করলে। তারপরে সন্ধে লেগে লেগে যায়, সেজন্য ধূপটা ধরিয়ে দিলাম মায়ের ওখানটাতে। তারপরে এখন চলে আসলাম চা করার জন্য। আজকে করছি দুধ চা এলাচ দিয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। চিনিটা না আজকে একটু অল্পই দিয়েছি, এর ভিতরে একটু আদা দিলেও ভালো হতো, তবে আজকে আদা দেইনি, শুধু এলাচ দিয়ে আজকে দুধ চা করেছি। ভীষণ ভালো লাগে, 1 কাপের জায়গায় 2 কাপ হলেও মন্দ হয় না। তো এখানে আমার চাটাও হয়ে গেছে, আর চায়ের ওপরে একটা হালকা সর পড়ে, সেটাও আমার ভীষণ ভালো লাগে। চা নিয়ে চলে আসলাম, মাম্মামকে নিয়েও চলে এসেছি। এখন মাম্মাম পাউরুটি খাচ্ছিল, তারপরে মাম্মামের জন্য একটু জল নিয়ে আসলাম। মাম্মামকে জল খাইয়ে তারপরে ওকে দুধ দিচ্ছি। আর ও এখন ক্যামেরা দেখলেই হাই করে, সেজন্য আপনাদের সাথেও হাই করলো। বলো তোমার নাম কি বলো, সবাই জিজ্ঞাসা করে মাম্মামের নাম কি? আকৃতি কি? মাম্মামকে আজকে কোনো মতেই বইটা নিয়ে বসাতে পারলাম না, সেজন্য চলে আসলাম রান্নাঘরে। আজকে বানাবো চিলি চিকেন, আপনাদের সাথেও শেয়ার করব। প্রথমে চিকেনে নুন আর কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ ময়দা। আপনারা ময়দাটা কিন্তু অল্পও দিতে পারেন, কর্নফ্লাওয়ারটা বেশি দিতে পারেন, তবে সমান সমান দিলে খুব ভালো হয়। দিয়ে দেব ভিনিগার 1 চামচ, একটা ডিম, শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে দেব গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস এগুলোকে মেখে এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। এর ভিতরেই আমি সবজিগুলোকে কেটে নেব।
ক্যাপসিকাম আর পেঁয়াজ তো কাটতেই হবে। তো পেঁয়াজ কাটার ঝামেলা নেই, সেজন্য এই যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম আর একটা ক্যাপসিকাম পুরোটাই কেটে নিচ্ছি। চিলি চিকেনের মধ্যে আমার হাজব্যান্ড ভালোবাসে পেঁয়াজ আর আমি ভালোবাসি ক্যাপসিকাম। ভীষণ ভালো লাগে আমার ক্যাপসিকাম খেতে, সেজন্য ক্যাপসিকাম একটু বেশি করেই দিয়ে দিলাম। তো এখানে আমার কাটা হয়ে গেছে আর এদিকে মিক্সড ফ্রাইড রাইস করব, সেজন্য সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আপনাদের সাথে আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে নিতে পারবেন। আমাদের যখনই ইচ্ছা হয় তখনই আমাদের এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। কখনো এগ ফ্রাইড রাইস করি, কখনো বা শুধু সবজি দিয়ে ফ্রাইড রাইস করি, ভীষণ ভালো লাগে। এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেন কড়াইতে একটু দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। খুব একটা বেশি লাল করবেন না, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এর ভিতরে আমি কোনো রকম জল অ্যাড করছি না, ব্যাস এটাকে ঢেকে দেব। ততক্ষণে আমি একটা সস বানিয়ে নেব। এখানে রেড চিলি সস, টমেটো সস আর ডার্ক সয়া সস এই দুটোকে মিক্সড করে এর ভিতরে দিয়ে দিলাম। এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। দেন চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে দেব। আমার তো ড্রাই চিলি চিকেন ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ডের একটু গ্রেভি চিলি চিকেন ভালো লাগে। তো আপনাদের কোন ধরনের চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। 1 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব জল। জলটা যেই ফুটে উঠবে এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে চিলি চিকেন। এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি কড়াইতে আদা কুচি, রসুন কুচি এবং সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব বাঁধাকপি। এই সবজিগুলোকে অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। তারপরে লবণ, গোলমরিচ আর একটু ডার্ক সয়া সস দিয়ে ভাতগুলোর সাথে মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। এই কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দের আর মন চাইলেই বা বাড়িতে কোনো অকেশন হলেই কিন্তু এই রান্নাটা আমি করে নিই খুব সহজেই। রান্না শেষ, ডিনার করা কমপ্লিট। এখন যা বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম। একটা দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে মনিটাইজেশন পেতে গেলে কি করতে হবে। তো ওখানে অ্যাপ্লাই নাও অপশান দিয়ে দেবে এবং স্টেপ বাই স্টেপ ওখানে কিন্তু সমস্তটাই দেখাবে। আর যদি খুব অসুবিধা হয় যে টেক চ্যানেলগুলো আছে যেগুলো দেখে আমি নিজে করেছি, তো সেই সমস্ত টেক চ্যানেলগুলো একটু ফলো করো, তাহলেই কিন্তু খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন যে দিদি আপনার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড আইটি কোম্পানিতে জব করে এবং এটা ওয়ার্ক ফর হোম। আর একটা দিদিভাই বলেছিলেন যে আমাদের ঠাকুর ঘরটা দেখানোর জন্য। তো দিদিভাই আপনাকে বলতে চাই যে আমাদের ঠাকুর ঘর এখনও ইনকমপ্লিট। আর আগে যে ঠাকুর ঘরটা ছিল সেটাতে এখন আমরা ঠাকুরের পুজো দিই না, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। 1 বছর যেহেতু ঠাকুরকে দিতে নেই, সেই জন্য ওই ঠাকুর ঘরটা বন্ধই আছে, শুধু একটুখানি ধূপ দেখায়, ব্যাস ওইটুকু। ওপরে আমাদের ঠাকুর ঘর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। কাঠের খুন্তি যদি একটু আগুনে সেঁকে নিয়ে তারপরে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তারপরে রান্নাঘরটা মুছে নিলাম। এটো রান্নাঘর আমি একদমই ফেলে রাখি না, যেটা একদমই ফেলে রাখা উচিতও না। সেই জন্য রাতে বলো দিনের বেলায় বলো যখনই আমি রান্নাঘরে রান্না করি ফ্লোরটা মুছে নিই। দেন একটু ফেসটাকে ক্লিন করলাম ফেস ওয়াশ দিয়ে। তারপরে সমস্ত লাইট দরজা বন্ধ করে চলে আসলাম ঘরে। ঘরে সবসময় রাতে আমি 1 গ্লাস জল রেখে দেই, রাত্রেবেলা বাই চান্স মাম্মামের লেগে যায়। তারপরে নিজেকে একটু প্যাম্পার করলাম, একটু স্কিন কেয়ার, একটু লিপ বাম লাগালাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।